তাহলে 1 নাম্বারেরটা যাদের যাদের হয়নি একবার একটু দেখে নিও। জাস্ট এভাবে আমরা করব। cos 2 এর পাশে cos 2 এর পাশে cos এইটাকে নেব, আর cos 4 এর পাশে cos 6 একে নেব। তারপর ভেঙে দাও জাস্ট, তাহলে তোমার হয়ে যাচ্ছে 2 cos 5 এ হচ্ছে cos c প্লাস cos d তে ভাঙো ইন্টু cos 3 এ হচ্ছে, আর এটাকে যদি তুমি ভাঙো 2 cos 5 এ হচ্ছে ইন্টু cos a হচ্ছে। তাহলে আমরা এটা নিয়েছি আর এটা নিয়েছি। তাহলে এবার এখান থেকে 2 cos 5 এ তো কমন যাচ্ছে, 2 cos 5 এ যদি তুমি কমন নাও তাহলে ভেতরে পড়ে থাকছে cos 3a প্লাস cos a। তাহলে এবার যদি তুমি ওকে cos c প্লাস cos d তে আবার ভেঙে দাও তাহলে হয়ে যাচ্ছে 2 cos 5a ইন্টু 2 cos 2a হচ্ছে ইন্টু cos a হচ্ছে, অর্থাৎ তুমি পেয়ে গেছো 4 cos a cos 2a cos 5a, এরকম পেয়ে গেছো। বলো। এইটাকে 5a প্লাস 3a আর 2aটাকে 5a মাইনাস 3, হ্যাঁ করা যাবে, হওয়া উচিত। তাহলে তোমাকে ওই 4a 6 এটাকে ওইভাবে লিখতে হবে, হ্যাঁ হবে ওভাবে হবে। হুম। 2 নাম্বারেরটা করো। 2 নাম্বারেরটা হিন্টস দিচ্ছি, 1 এর পাশে cos 6x টাকে নিয়ে আসো, তাহলে দেখো 2 cos স্কোয়ার 3x হয়ে যাবে, আর cos 2x প্লাস cos 4x টাকে cos c প্লাস cos d তে ভাঙো, দেখো কি আসছে। যার হয়ে যাবে বলবে, কয়েকজনের হয়ে গেছে অলরেডি, যার হয়ে যাবে সে বলবে। স্যার দুয়েরটা হয়ে গেছে। ওকে, 3এরটা শুরু করো। চার নাম্বার। তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। যাই হোক, যেটি হয়ে থাকে তারপরেরটা করো। বলো। 2 নাম্বারেরটা হচ্ছে, 2 নাম্বারটা 1 এর পাশে cos 6x টাকে নিয়ে আসো, 2 cos স্কয়ার 3x। আচ্ছা তুমি করো, 1 এর পাশে cos 6x টাকে নিয়ে আসো। একেরটা হয়ে গেছে তো, 2 করো। বেস্ট হচ্ছে কি বলো তো, ভাঙিয়ে নিলে না বড় হবে জানো তো, তুমি বেস্ট হচ্ছে এইভাবে করো, ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে নাও, ঠিক আছে, ভেঙে নিয়ে ক্রস মাল্টিপ্লাই করো। হুম। দিয়ে দেখবে একদিকে নিয়ে আসলে একটা ফর্মুলা আসবে, দেখবে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, ওই ফর্মুলাটাকে ইউজ করো। করার পরে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ও ফিভিডেন্ড হিসাবের কথা ভাবো, দেখো চলে আসবে হয়তো।
দেখো 2 নাম্বারেরটা যাদের হয়নি, এভাবে তুমি এগোতে পারো। ওয়ানের পাশে cos 6x টাকে নিয়ে নিচ্ছি, আর 2x এর পাশে cos 4x টাকে যদি আমি নিয়ে নিই, তাহলে 1 প্লাস cos 6x মানে তোমার হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার 3x হয়ে গেছে। আর cos 2x প্লাস cos 4x টাকে যদি নিই, তাহলে তোমার হয়ে যাচ্ছে 2 cos 3x ইন্টু cos x হয়ে গেছে। তাহলে দেখো 2 cos 3x তোমার কমন যাচ্ছে, কমন গেলে পেয়ে যাচ্ছ cos 3x প্লাস cos x। বাদ বাকিটা আবার ওকে ফর্মুলায় ভেঙে দাও, তাহলে আমি পেয়ে যাচ্ছি 2 cos 3x তো থাকলো ইন্টু এটা তো হয়ে গেল 2 cos 2x হবে একটা, আর একটা হয়ে যাবে cos x হবে। তাহলে আমি পেয়ে যাচ্ছি 4 cos x cos 2x cos 3x, এরকম আসছে দেখো। 3 নাম্বারেরটা ট্রাই করো, ট্যানটাকে সাইন বাই কস করো। কিভাবে করলে তিনেরটা? হুম হুম। আচ্ছা, মানে সাইন টু বিটা কস টু বিটা গুলোকে রেখেই দিয়েছো তাই তো, দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দিয়েছিলে নাকি? আচ্ছা, পরেরটা করো। ট্যানটাকে সাইন বাই কস করে নাও, দিয়ে ক্রস মাল্টিপ্লাই করে দাও, করে দিয়ে একদিকে নিয়ে আসো, দেখবে একটা ফর্মুলা পাবে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই জাতীয় ফর্মুলা কিছু একটা পাবে। ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করো, করে দেখো কিরকম আসে। স্যার তিনেরটা হয়ে গেছে। তিনেরটা কিভাবে করলে? টেন আলফা মাইনাস বিটার ফর্মুলায় ভেঙেছি, তারপর ক্রস মাল্টিপ্লাই করেছি। মানে কস টু বিটাকে রেখে দিয়েছো তাই তো, কস টু বিটা সাইন টু বিটাকে রেখে দিয়েছো। হুম। আচ্ছা, ওকে, চারেরটা করো। 3 নাম্বারেরটা দেখো, ট্যানটাকে অনেকভাবে করা যায়। 3 নাম্বারের অঙ্কটা দুজন শুনলাম দুরকম ভাবে করেছে। তুমি ট্যানটাকে সাইন বাই কস করে নিয়ে করতে পারো, ক্রস মাল্টিপ্লাই করে দিয়ে। ট্যানটাকে যদি তুমি সাইন বাই কস করো, সাইন টু বিটা 5 মাইনাস কস টু বিটা, সাইন টু বিটা 5 মাইনাস কস টু বিটা, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দাও।
এইটাকে ওদিকে নিয়ে চলে যাও, এদিকে যদি তুমি নিয়ে চলে যাও, তাহলে দেখো তোমার এরকম চলে এসছে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, অর্থাৎ সাইন অফ এ প্লাস বি চলে আসছে। দেখো দ্যাট ইজ তুমি পেয়ে গেছো সাইন অফ আলফা প্লাস বিটা। এবার তোমাকে আনতে হবে 3/2, 3/2 ব্যাপারটা হচ্ছে তোমাকে আনতে হবে। তুমি চিন্তা করো, তুমি যদি এটাকে এরকম নিয়ে নিতে আলফা প্লাস বিটা বাই সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তুমি তো পেতে তাহলে 5/1। 5/1কে যদি তুমি কম্পাউন্ড ও ডিভিডেন্ডও করো বা যোগভাগ করো, তাহলে কিন্তু তোমার 3/2 ব্যাপারটা আসবে। তাহলে করে দাও সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা বাই সাইন আলফা প্লাস বিটা মাইনাস সাইন আলফা মাইনাস বিটা। তাহলে এটা তোমার আসবে 5+1/5 মাইনাস 1। তাহলে তুমি পেয়ে যাচ্ছ, দেখো ওপরেরটাকে ভাঙলে 2 সাইন এ কস বি পাচ্ছ, অর্থাৎ 2 সাইন আলফা কস বিটা পাচ্ছ, আর নিচেরটা পাচ্ছ 2 কস আলফা সাইন বিটা পাচ্ছ, ইকুয়াল টু 6/4, দ্যাট ইজ 3/2। তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে গেছে। ক্যান্সেল আউট হয়ে গেলে তোমার চলে আসছে ট্যান আলফা ইন্টু কট বিটা ইকুয়াল টু 3/2, অর্থাৎ ট্যান আলফা বাই ট্যান বিটা ইকুয়াল টু 3/2। তাহলে ট্যান আলফা ইস টু ট্যান বিটা, ট্যান আলফা ইস টু ট্যান বিটা ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে 3:2। 4 নম্বরের অঙ্কটা কে করেছো? 4 নম্বরের অঙ্কটা একটা হিন্টস দিতে পারি তোমাদেরকে। তুমি যদি এই স্কোয়ার গুলো থাকা মানেই না, তুমি এভাবে তুমি মুভ করতে পারো। ধরো এই কস স্কোয়ারটাকে তুমি করে নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার, তারপর কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলায় ভাঙো, যেটা ছিল হচ্ছে তোমার কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। আর এইখানেও একটা হাফ নিয়ে 2 প্লেস করে নাও, এইখানেও একটা হাফ নিয়ে 2 প্লেস করে নাও, দিয়ে এটাকেও তুমি ভেঙে দাও 2 কসে কস বি, দিয়ে দেখো কি পজিশন অ্যারাইজ করে। কস স্কোয়ারটাকে, কারণ ফর্মুলার কথা ভাববে, কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি এর ফর্মুলা ছিল, তাহলে কস স্কোয়ার এক্সটাকে সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করে নাও, দিয়ে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বিতে ব্রেকআপ করো, করে দেখো কি আসে।
3 নাম্বারটা হচ্ছে না কেন? 3 নাম্বারটা হয়ে যাওয়া উচিত ছিল। কিছুক্ষণ পরেই জুমটা ডিসকানেক্ট হবে, আমি আবার নতুন কানেকশন করব। তাহলে cos স্কয়ারটাকে ধরো 1 মাইনাস sin স্কয়ার করছি। স্যার বলো। স্যার 4-এর অ্যান্সার কি 3-এর 4 আসবে? এইটা আমার সলভ করা নেই গো। হ্যাঁ স্যার 3-এর 4 হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখছি। তাহলে cos স্কয়ারটাকে যদি 1 মাইনাস sin স্কয়ার করি, আর এটা তো cos স্কয়ার পাই বাই 3 প্লাস এক্স রেখে দিলাম, মাইনাস হাফ নিয়ে একটা 2 ঢুকিয়ে নিলাম, 2 cos x। ওকে, 5এরটা শুরু করো। cos পাই বাই 3 প্লাস এক্স, এরকম ভাবে যদি আমি মুভ করি তাহলে 1। দেখো এটাকে a ভাবলাম, এটাকে b ভাবলাম, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, তাহলে সেটা হতো cos অফ a প্লাস b, cos অফ a cos of a plus b into cos of a minus b, এরকম পেতাম। আর মাইনাস হাফ থাকতো 2 cos a cos b, দ্যাট ইজ তোমার আসতো, সেটাও আসতো cos of a plus b plus cos of a minus b, এরকম আসতো। তা যদি আসে এখানে, তাহলে তোমার দেখো এখানে এই x কাটতো, এখানেও তোমার এই x কাটতো। তাহলে তুমি তো পাচ্ছ, দেখো তুমি পেয়ে যাচ্ছ এখানে 1 প্লাস cos পাই বাই 3 ইন্টু cos পাই বাই 3 প্লাস 2x মাইনাস, এটাও গুণ করে দাও, তাহলে হাফ cos পাই বাই 3 প্লাস 2x, আর এটা তোমার হয়ে গেছে হাফ cos পাই বাই 3 মাইনাস হাফ cos পাই বাই 3। চিন্তা করে দেখো, cos পাই বাই 3 মানে তো হাফ, তাহলে এইটার সাথে তোমার এই এন্ট্রিটা দেখো কেটে গেছে, এই এন্ট্রিটা আর এই এন্ট্রিটা তোমার ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে তোমার পড়ে রয়েছে, এদিকে হচ্ছে তোমার 1 পড়ে রয়েছে, এদিকে হাফ, আর এদিকেও cos পাই বাই 3 মানে সেটাও তো হাফ, অর্থাৎ তোমার হয়ে গেছে 3/4। বলো। হ্যাঁ তুলছি। ঠিক আছে, বলো। মাইনাস হাফ cos পাই বাই 3, দেখো এই x কেটে গেছে। বাইরে মাইনাস ছিল দেখো। ওকে, 5 নাম্বারেরটা ট্রাই করো।
5 নাম্বারেরটা কে করেছো? পাঁচ নাম্বারেরটা এভাবে করতে পারো, cos x প্লাস আলফা ইন্টু cos x মাইনাস আলফাটাকে তো তুমি cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখতে পারো। লিখে cos স্কোয়ার এক্স এর ভ্যালু বার করো, সেখান থেকে sec স্কোয়ার এক্স এর ভ্যালুও পেয়ে যাবে। sec স্কোয়ার এক্স থেকে tan স্কোয়ার এক্স কে বার করো, করে দেখো ওটা আনতে পারো কিনা। 5এরটা হলে বলবে কারুর। cos x প্লাস আলফা ইন্টু cos x মাইনাস আলফাটাকে ভাঙো, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা দেখো ফর্মুলা হতো, সেখান থেকে cos স্কোয়ার এক্সটাকে বের করে নাও। cos স্কোয়ার এক্স বের করা মানেই sec স্কোয়ার এক্স পেয়ে যাবে, sec স্কোয়ার এক্স থেকে tan স্কোয়ার এক্স কে বার করো। জুমটা ডিসকানেক্ট হবে, আমি কানেক্ট করছি।
5 নাম্বারটা এতক্ষণ লাগছে কেন? হ্যাঁ বলো। ওকে, 6 শুরু করো। দেখো 5 যা আছে তোমার, তোমার আসছে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু আসছে হচ্ছে তোমার হাফ। তাহলে cos স্কোয়ার এক্স তোমার হয়ে গেছে হাফ প্লাস সাইন স্কোয়ার আলফা। ওকে, পরেরটা করো। তাহলে এখান থেকে তুমি সেক্স স্কোয়ার এক্স দেখো পেয়ে যাচ্ছ, সেক্স স্কোয়ার এক্স পেয়ে গেছো 2 বাই এটা। এইবার তুমি ট্যান স্কোয়ার এক্স কে বার করো। তাহলে ট্যান স্কোয়ার এক্স কে তুমি নিতেই পারো সেক্স স্কোয়ার এক্স -1। সেক্স স্কোয়ার এক্স এর এই ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দাও। ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দিলাম, দিয়ে এবার যেই এলসিএম করে দিচ্ছ, লসাগু করছো, তাহলে 2 - 1 1 হয়ে যাচ্ছে, 1 - 2 সাইন স্কোয়ার আলফা বাই 1 প্লাস 2 সাইন স্কোয়ার আলফা। এইবার প্রুভিং গুলো দেখে সবসময় তো বুঝবে, প্রুভিং এ তোমাকে ট্যান আনতে হবে। ট্যান আনা মানে নিশ্চয়ই তোমাকে ওপর নিচে কস স্কোয়ার আলফা দিয়ে ভাগ করতে হবে। তাহলে ওপর নিচে তুমি কস স্কোয়ার আলফা দিয়ে ডিভিশন করে দাও। ওপর নিচে কস স্কোয়ার আলফা দিয়ে ডিভিশন করে দাও। যেই ডিভিশন করবে তোমার কিরকম আসবে দেখো, 1/cos স্কোয়ার প্রথমটা, সেটা হয়ে যাবে সেক্স স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ন্যাচারালি হবে ট্যান স্কোয়ার, একই রকম 1/cos স্কোয়ার মানে সেক্স স্কোয়ার, আর সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে হচ্ছে ট্যান স্কোয়ার। এবার তাহলে সেক্স স্কোয়ার আলফা গুলোকে তুমি 1 প্লাস ট্যান স্কোয়ার করে নাও। তাহলে সেক্স স্কোয়ার আলফাকে যদি তুমি 1 প্লাস ট্যান স্কোয়ার করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস 3 ট্যান স্কোয়ার। 6 নাম্বারেরটা করো। 6 নাম্বারেরটা সেই কে ধরার অঙ্ক, ইকুয়াল টু কে ধরে নাও। কে ধরে নিয়ে 6 হয়ে গেছে, 7টা করো। কে ধরে নিয়ে দেখাও 1/a প্লাস 1/b প্লাস 1/c, এটা দেখানোর চেষ্টা করো 0 হচ্ছে। এটাকে কে ধরে নাও, ইকুয়াল টু কে ধরে নাও তিনটেকে, দিয়ে এখান থেকে এবিসি এর ভ্যালু বার করে নাও। বার করে নিয়ে এটা দেখানোর চেষ্টা করো, এটা 0 হওয়া মানে এটাকে এলসিএম করলেই তো এই এন্ট্রিটা পাবো, এবি প্লাস বিসি প্লাস সি এ পাবো। তাহলে 6টা ট্রাই করো। স্যার 6টা হয়ে গেছে। ওকে, 7টা করো। স্যার 6টা হয়ে গেছে। ওকে, পরেরটা করো।
বলো। হুম হুম দেখাবো। দাঁড়াও। ওকে, বলো বলো। হ্যাঁ পাই হবে, ঠিক করে দিয়েছি দেখো। হ্যাঁ 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 ঠিকই বলেছো, পাই হবে। 7-এর অঙ্কটা তুমি এভাবে করতে পারো, দেখো। আলটিমেট তো বুঝতেই পারছো ভাঙতে হবে। বেস্ট হচ্ছে তুমি এটাকে এভাবে ভাঙতে পারো। আহ, এখানে সি প্লাস এটাকে একটা এন্ট্রি ভাবো, ঠিক আছে, আর বিটাকে একটা এন্ট্রি ভাবো, দিয়ে কস অফ সি প্লাসে মাইনাস বি, ওই করে ভাঙো। দিয়ে কস বিটা দেখবে কমন যাবে, কস বিটা কমন নিয়ে এটা মাইনাস এটা কিছু একটা ফর্মুলা পাবে দেখো, দিয়ে ট্রাই করো। তারপর কট আনতে হবে, বুঝতেই পারছো সাইন দিয়ে ভাগ করার কিছু ব্যাপার থাকবে। 6 নম্বরের অঙ্কটা দেখো, যাতে হয়নি। তাহলে আমরা একটা কাজ করি, a sin theta equal to b sin theta plus 2 pi by 3 equal to c sin 4 pi by 3 plus theta equal to k ধরতে পারো বা 1 by k ধরতে পারো, যা হোক। ইকুয়াল টু ধরো k ধরলাম। তাহলে বুঝতেই পারছো a মানে তোমার চলে এসছে k বাই সাইন থিটা, b মানে তোমার চলে এসছে k বাই সাইন অফ থিটা প্লাস 2 পাই বাই 3, c মানে তোমার চলে এসছে k বাই সাইন অফ থিটা প্লাস 4 পাই বাই 3। এবার তুমি করো কি, 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c টাকে বার করো। 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c টাকে বার করো। বার করলে দেখো তোমার আসছে 1 বাই 1 বাই b 1 বাই c বার করলে 1 বাই k কমন যাচ্ছে, কমন গেলে ভেতর পড়ে থাকছে সাইন থিটা প্লাস সাইন 2 পাই বাই 3 প্লাস থিটা প্লাস সাইন 4 পাই বাই 3 প্লাস থিটা, এরকম দেখো তোমার পড়ে থাকছে। তাহলে এইটাকে সি ভাবো, এটাকে ডি ভাবো, দিয়ে সাইন সি প্লাস সাইন ডিতে ভেঙে দাও। ভেঙে দিলে কেমন আসছে দেখো, এখানে তো তোমার সাইন থিটা রয়ে গেছে, ভাঙো। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু করলে তোমার আসছে 4 পাই বাই 3 2 পাই বাই 3 6 পাই বাই 3, মানে 2 পাই আসছে প্লাস 2 থিটা বাই 2 হচ্ছে একটা ইন্টু কস হয়ে যাচ্ছে তোমার
2π/3/2 মানে হচ্ছে π/3 এরকম দেখো তোমার আসছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ আলটিমেট সাইন থিটা, এটা দেখো সাইন পাই প্লাস থিটা হচ্ছে সাইন পাই প্লাস থিটা কস π/3 মানে তো হাফ, এটা এটা কেটে গেছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ আলটিমেট 1/k সাইন থিটা মাইনাস সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা মানে তো মাইনাস সাইন থিটা, এটা এটা কেটে গেছে। এখানে তুমি পেয়েছিলে কি 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু এটা পেয়েছিলে। তাহলে এটা তোমার হয়ে গেছে 0 হয়ে গেছে। তাহলে বাদ বাকিটা তো লসাগু করে দাও, এলসিএম করে দাও। তাহলে বুঝতেই পারছো এ বি সি এলসিএম হবে বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু 0 আসবে, ইমপ্লাইজ এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু হচ্ছে তোমার 0। পরেরটাকে ট্রাই করো। আবারও পরেরটা বলছি, সি প্লাস এটাকে একটা ভাবো। এই যে পরের এন্ট্রি যেটা আছে এখানে সি প্লাস এটাকে একটা ভাবো, বিটাকে একটা ভাবো, দিয়ে এটাকে কস এ মাইনাস বি এর ফর্মুলায় ভাঙো, এটাকে যা আছে রেখে দাও। তারপর দেখবে কস বি কমন নিতে পারবে একদিকে নিয়ে আসার পরে, কস বিটা কমন যাবে, দেখবে যে দুটো কস বি কমন নেবে, দিয়ে তারপর সবকিছু ভেঙে দাও। সবকিছু ভেঙে দিয়ে কট আনতে গেলে সাইন দিয়ে ডিভিশন করতেই হবে, তারপর ভাবো কত দিয়ে তুমি ডিভিশন করবে। মিনিট 5 একটু ওয়েট করো।
হ্যাঁ, 7-এরটা কেউ পারলে? ওকে স্যার হয়ে গেছে। ওকে ওকে 8-এরটা ট্রাই করো যারা পেরে গেছো। 7 নাম্বারেরটা দেখো। ওকে, পরেরটা করো। দেখো এরকম তোমার দেয়া ছিল, তাহলে তুমি এগো। যেটা বলছিলাম যে cos c মাইনাস a যেহেতু আছে, তাহলে ওকে আমরা মুভ করছি এভাবে। এটাকে আমরা এভাবে সাজাই, cos অফ c প্লাস a মাইনাস b, এভাবে সাজাই। তা যদি তোমার হয়, তাহলে এটাকে ভেঙে দাও, cos c প্লাস a মাইনাস বিটাকে ভেঙে দাও। এদিকটা যা আছে রেখে দিলাম। এরকম পেলাম, দেখো যেই এরকম পেলাম, এবার আমি করি কি, এইটার পাশে এইটাকে নিয়ে নিই, নিয়ে যদি আমি cos b কমন নিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি cos অফ c মাইনাস a মাইনাস cos অফ c প্লাস a ইকুয়াল টু, এটা যা আছে রেখে দিই, সাইন c প্লাস ইন্টু, এটাকে ভেঙে দিই, কিছু তো করার নেই, সাইন c cos a প্লাস cos c সাইন a ইন্টু তোমার হয়ে গেছে সাইন b। এরকম পেলাম। এবার এই জিনিসটা ভাবো 2 সাইন a সাইন b হয়, তাহলে এটাকে ভেঙে দাও, 2 সাইন c সাইন a পেলাম, এটা ইকুয়াল টু, এটাকে মাল্টিপ্লাই করে দাও, সাইন b সাইন c cos a প্লাস সাইন a সাইন b cos c। প্রুভিং এর দিকে তাকালে দেখা যাচ্ছে তোমাকে প্রুভিং কটে আছে, কট দিয়ে আছে, তাহলে তোমাকে দুদিকে নিশ্চয়ই সাইন দিয়ে ডিভিশন করতে হবে, তাহলে দুদিকে সাইন দিয়ে ডিভিশন করে দাও, তাহলে দুদিকে সাইন এ সাইন বি সাইন সি দিয়ে ডিভিশন করে দাও। ডিভিশন যেই করলাম, তাহলে দেখো এক এক করে কাটছে। এইখানে তোমার সাইন এ সাইন সিটা কাটছে,
এইখানে সাইন বি সাইন সি কাটছে, এইখানে সাইন এ সাইন বি কাটছে। তাহলে তোমার পড়ে রয়েছে কি, দেখো এটা 2 cot b হয়ে গেছে, cos b বাই সাইন বি ইকুয়াল টু cos a বাই সাইন এ, মানে cot a হয়ে গেছে, প্লাস cos c বাই সাইন সি, দ্যাট ইজ cot c হয়ে গেছে। প্রুভিংটা দেখো তোমার তাই ছিল। পরের অঙ্কটা মুভ করো। পরের অঙ্কটাকে না ছোট করার চেষ্টা করো, মানে সাপোজ ধরো অঙ্কটা কি ঠিক আছে, এ প্লাস বি মাইনাস সি ওপরে দুটোই, এটা একটা তো প্লাস হওয়া উচিত ছিল। 8 নম্বর অঙ্কটা কেউ করেছো গো? 8 নম্বর অঙ্কটা দেখে মনে হচ্ছে কিছু একটা সমস্যা রয়েছে, দুটোই মাইনাস হওয়ার কথা না। এইটাকে প্লাস করো তো, এইটাকে এই মাইনাসটাকে প্লাস করো তো, দেখো তো কি হয়। এই যে এ প্লাস বি প্লাস সি করো তো, এটা কারণ তো মাইনাস থাকতে পারে না, একটা প্লাস হতেই হবে। এবার দেখো ছোট ছোট করার চেষ্টা করো, মানে সাপোজ ধরো তুমি যদি এরকম এটা নাও, মানে এই যে এটাকে এ প্লাস বি প্লাস সি এর পাশে যদি তুমি এ প্লাস বি মাইনাস সিটাকে নাও, তাহলে দেখো একটা ফর্মুলা পাবে। আবার এদিকে সিটাকে রাখতে হবে, সিটাকে না সিঙ্গেল অবস্থায় রাখবে, কারণ কট সি আছে তো। সিটাকে একটা রাখো, এটাকে করো সি প্লাস এ মাইনাস বি, আর এটাকে করো সি মাইনাস অফ এ মাইনাস বি, তারপর ফর্মুলা অঙ্ক। সিটাকে সাবজেক্ট করে নাও, যেমন এটা তো কোনো অসুবিধা নেই, এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি এই দুটোকে পাশাপাশি নেবো। আর এদিকে যদি সি কমন, সি যদি নাও তাহলে সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, সেটাকে পাশাপাশি নেবো, নিয়ে দেখো কি হয়। তারপর আলটিমেটলি তো বোঝাই যাচ্ছে সব ভাঙতেই হবে। আটেরটা কারুর হয়ে গেলে বলবে। স্যার 8-টা হয়ে গেছে। ওকে, 9টা শুরু করো। স্যার 8টা হয়ে গেছে। ওকে, 9 করো। স্যার হয়ে গেছে। ওকে, পরেরটা করো।
ওকে, পরেরটা করো। তাহলে যদি আমরা পাশাপাশি নিই, ধরো এখানে নিলাম এই a প্লাস বি প্লাস সি, এর পাশে নিলাম a প্লাস বি মাইনাস সি। তাহলে এটাকে ভাঙলে হয়ে যাচ্ছে টু কসে কস বি, অর্থাৎ টু কস এ প্লাস বি ইন্টু কস সি। আবার এই দুটোকেও যদি আমরা পাশাপাশি নিয়ে দিয়ে কস কস সি প্লাস কস ডি তো ভেঙে দিতে পারো, কোনো ব্যাপার না, ওইভাবেই সেট করতে হবে এমন কোনো কথা নেই। যদি তুমি এই দুটোকে পাশাপাশি নিয়ে নাও তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে, সিটাকে সাবজেক্ট করো, তাহলে এটা হয়ে গেছে কস অফ সি মাইনাস অফ এ মাইনাস বি মাইনাস অফ এ মাইনাস বি প্লাস কস অফ সি প্লাস অফ এ মাইনাস। এরকম সিচুয়েশন আসছে ওপরে। নিচে তোমার আসছে দেখো, এটার পাশে যদি আমি এটাকে নিই তাহলে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, মানে সেটা হয়ে যাবে টু কস এ সাইন বি হবে। তাহলে হয়ে যাবে টু কস এ প্লাস বি ইন্টু সাইন সি হবে। আর এটাকে যদি আমরা সেট করি তাহলে এটা আসছে হচ্ছে তোমার সাইন অফ সি মাইনাস এ মাইনাস বি প্লাস সাইন অফ সি প্লাস এ মাইনাস বি, এরকম দেখো আসছে। তাহলে তোমার কত আসছে দেখে নাও, তাহলে তোমার আসছে টু কস এ প্লাস বি কস সি তো রয়ে গেল, আর এটা হয়ে গেছে টু কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে সেটা হয়ে যাবে টু কস এ কস বি হবে, অর্থাৎ টু কস সি কস এ মাইনাস বি হবে। নিচে দেখো টু কস এ প্লাস বি ইন্টু সাইন সি রয়ে গেছে, প্লাস এটাকে যদি তুমি সাইন সি প্লাস সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি করো তাহলে সেটা হয়ে যাবে টু সাইন এ কস বি, এরকম সিচুয়েশন আসছে। তাহলে এবার তো তুমি জাস্ট কমন নাও, ওপর থেকে তোমার টু কস সি কমন যাচ্ছে, আর নিচে কমন যাচ্ছে টু সাইন সি। তাহলে এটা আর এটা পুরো কেটে গেছে, cos c বাই sin c দেখো তোমার cot c হয়ে গেছে, তাহলে করে দাও cot c। নয়েরটাকে ট্রাই করো। হুম, ঠিক আছে।
এ বি আর সি এপিতে থাকলে কি হতো, টু বি ইকুয়াল টু এ প্লাস সি হতো, ওটাকে ইউজ করো। হয়ে গেলে বলবে নয়েরটা। আলটিমেট পুরোটাকেই ভাঙতে হবে, কিছু করার নেই। জুমটা ডিসকানেক্ট হবে, আমি আবার কানেক্ট করে দেবো। জুমটা ডিসকানেক্ট করছি, দিয়ে কানেক্ট করে দিচ্ছি।
স্যার 9টা হয়ে গেছে। ওকে, 10এরটা করো। হ্যাঁ বলো। ওকে, পরেরটা করো। দেখো তোমাকে যেটা দেওয়া আছে, এরা তিনজনে এপিতে আছে, তাহলে আমরা শিখেছিলাম এ বি সি যদি এপিতে থাকে তাহলে টু বি ইকুয়াল টু এ প্লাস সি হয়। তাহলে এখান থেকে আমি বলতে পারছি টু সাইন অফ এটা ইকুয়াল টু এটা প্লাস এটা। এটা প্লাস এটাকে অনেকভাবে সেট করা যেতে পারে। এটাকে যদি আমি এরকম সেট করি, সাইন অফ ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড প্লাস সাইন অফ ওয়াই প্লাস এক্স মাইনাস জেড, এরকম ধরে সেট আপ দিলাম। আর এটাকে যেহেতু এক্স মাইনাস জেড এক্স প্লাস এক্স মাইনাস জেড এরকম ফাংশন আছে, এটাকে এই অবস্থাতেই রাখবো, মানে এক্স প্লাস জেডটাকে একটা ভেবে নিয়ে ভেঙে দেবো। মানে এটাকে তাহলে এভাবে ভাঙি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এরকম ভেঙে দিলাম। আর এদিকটা দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে টু সাইন এ কস বি হয়ে গেছে, অর্থাৎ টু সাইন ওয়াই কস এক্স মাইনাস জেড। তাহলে এই দুই কেটে গেছে। তাহলে বোঝাই যাচ্ছে সাইন ওয়াই এর দিকে সাইন ওয়াইটাকে নিতে হবে, অর্থাৎ এটার পাশে এটাকে নিতে হবে। এটাকে যা আছে রাখো, সাইন এক্স প্লাস জেড ইন্টু কস ওয়াই ইকুয়াল টু, তাহলে সাইন ওয়াই যদি কমন নাও তাহলে পেয়ে যাচ্ছ কস অফ এক্স মাইনাস জেড প্লাস কস অফ এক্স প্লাস জেড, এরকম দেখো পেয়ে যাচ্ছ। যেই পেলে এবার এদিকটাকে ভাঙা ছাড়া তো কোনো উপায় নেই, সাইন এ প্লাস বিটা ভেঙে দাও, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কস ওয়াই রয়ে গেছে। আর এটা তো তুমি পেয়ে গেলে সাইন ওয়াই থাকলো, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি, সেটা হবে তোমার টু কস এ কস বি। তাহলে বুঝতেই পারছো আমাকে, সরি দুই তো কাটছে না, আমাকে দুদিকে কস দিয়ে ভাগ করতে হবে, তবেই না আমি ট্যান ব্যাপারটা পাবো। তাহলে দুদিকে তুমি ভাগ করে দাও, তাহলে দুদিকে ভাগ করে দাও কস এক্স কস ওয়াই কস জেড দিয়ে, দুদিকে ভাগ করে দাও কস এক্স কস ওয়াই কস জেড দিয়ে।
যেই ভাগ করলে এখানে cos y তো কেটে গেছে, cos x cos z cos x কেটে গেছে। এবার তুমি ওকে দুটো পার্ট করো, তাহলে বুঝতে পারছো cos z কাটবে, sin x by cos x তোমার tan x হয়ে যাবে। ঠিক একই রকম এখানে cos x কাটবে, sin z by cos z tan z হয়ে যাবে, ইকুয়াল টু 2 sin y by cos y tan y আসবে। তাহলে দেখো a প্লাস সি ইকুয়াল টু 2b এসছে, তাহলে আমরা বলতে পারবো abc ab আছে, তাহলে আমরা এখানে বলতেই পারি tan x tan y tan z এরা তিনজনে হচ্ছে তোমার এপি তৈরি করেছে। দশেরটা করো। ওকে 11 করো তাহলে তুমি। হুম হুম হুম। তারপরটা করো। হুম। 10 নম্বর অঙ্কটা সোজা অঙ্ক ছিল, দেখো sin x cos y দিয়েছে, ওই tan গুলোকে sin বাই cos y যদি তুমি ভেঙে দাও, ক্রস মাল্টিপ্লাই যদি তুমি করে দাও, তাহলে cos x sin y এর ভ্যালু পেয়ে যাবে। দেখো cos x sin y এর ভ্যালু যেই পেয়ে গেলে sin x প্লাস y টাকে ভেঙে লিখে দাও। দেখো 10-এর অঙ্কটা কিন্তু সোজা অঙ্ক। স্যার 10-এরটা হয়ে গেছে। ওকে 11 শুরু করো। দশেরটা দেখো সোজা আছে, কেন সোজা আছে, তোমাকে দেওয়া আছে sin x cos y ইকুয়াল টু কত, 1/4 মনে হয় ছিল, ইকুয়াল টু ছিল হচ্ছে তোমার 1/4। তাহলে এইটাকে যদি তুমি ভাঙো ট্যানটাকে, তাহলে sin x বাই cos x ইকুয়াল টু 4 ইন্টু sin y
বাই কস ওয়াই, তাহলে 3 সাইন এক্স কস ওয়াই ইকুয়াল টু 4 সাইন ওয়াই কস এক্স। বলো, দেখাচ্ছি। ওকে, তাহলে সাইন এক্স কস ওয়াইটা ছিল হচ্ছে তোমার 1/4 ছিল, তাহলে এটা হয়ে গেল 3/4 ইকুয়াল টু 4 সাইন ওয়াই কস এক্স। তাহলে সাইন ওয়াই কস এক্স তুমি পেয়ে গেছো 3/16। এইবার তুমি সাইন এক্স প্লাস ওয়াই তুলে নাও, তাকে ভাঙো, সাইন এক্স কস ওয়াই কস এক্স সাইন ওয়াই। হ্যাঁ বলো। এই সাইন এক্স কস ওয়াই এর ভ্যালু দেখো 1/4 দেওয়া ছিল, তাহলে সাইন ওয়াই কস ওয়াই এর জায়গাতে কস এক্স এর জায়গাতে 3/16 বসিয়ে দাও। 16 7/16 অ্যান্সার কত আছে? হ্যাঁ 7/16ই আছে। 11 নাম্বারটা করো, সাইনের পাশে সাইন নাও, কসের পাশে কস নাও, দিয়ে জাস্ট সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি তে ভেঙে দাও, ভেঙে দিলেই দেখো চলে আসবে। সাইনের পাশে সাইন, কসের পাশে কস নিয়ে জাস্ট ভেঙে দাও। স্যার 11টা হয়ে গেছে। ওকে, 12টা করো। হ্যাঁ দেখাচ্ছি। সাইন গুলোকে পাশাপাশি নাও আর কস গুলোকে পাশাপাশি নাও, দিয়ে সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডি তে ব্রেকআপ করো, করলে দেখো হয়ে যাবে। বলো। সাইনের পাশে সাইন নাও, কসের পাশে কস নাও, দিয়ে সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি তে ভেঙে দাও, দেখো হয়ে যাবে। 12টা তুমি এমনি নর্মালি করতে পারো, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো নিয়েই করতে হবে, বুঝেছো তো। সাইন 19 আর সাইন 41 কে ভাঙো সাইন সি প্লাস সাইন ডি তে, ওদিকে 23 আর 37টাকে ভাঙো, হয়ে যাবে।
স্যার হয়ে গেছে 11টা। ওকে 12টা করো। স্যার 11টা হয়ে গেছে। ওকে 12টা করো। 12টা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুদিক থেকেই করবে, দুদিক দিয়েই মেলাতে হবে। 11 নম্বরেরটা এরকম দেখো, সাইনগুলোকে পাশাপাশি নাও। আর ওদিকে কসগুলোকে পাশাপাশি নাও। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুদিকটা নিয়েই কাজ করতে হবে। প্রথম দুটোকে সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙো, দুটোরই দিয়ে দেখো কি হয়। হুম, ভেঙে দাও সাইন সি মাইনাস সাইন ডিতে। তাহলে বুঝতেই পারছো, 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2, 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 কেটে গেছে। স্যার 12টা হয়ে গেছে। ওকে পরেরটা করো। তাহলে সাইন বাই কস করে দাও, সাইনের নিচে কস নিয়ে চলে এসো। ওকে 12টা করো। ইকুয়াল টু 2/3 পেলে তাহলে তুমি পেয়ে যাচ্ছ tan অফ, এটা হয়ে যাচ্ছে তোমার 2/3। বারো নাম্বারটা 19-এর পাশে 41 যেমন আছে ওটাকে সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙো। আবার রাইট হ্যান্ড সাইডটাকেও ঠিক একই রকম নাও, 23-37টাকে পাশাপাশি নিয়ে সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙো, দিয়ে দেখো কি হচ্ছে। দুদিক থেকেই মেলাতে হবে। ভোরবেলা, হ্যাঁ বলো। ওকে 13টা করো। যদি তুমি লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে চলো, ওকে পরেরটা করো। তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙো, বড়টাকে সি ভাববে সবসময়, 41টাকে সি, 19টাকে ডি। তাহলে দেখো 41 প্লাস 19/2 মানে 30 আসছে, ইন্টু কস 41 মাইনাস 19/2 22/2 মানে 11 আসছে, প্লাস সাইন 83 যা আছে রেখে দাও। আর ওদিকে তুমি রাইট হ্যান্ড সাইডটাকেও নাও, রাইট হ্যান্ড সাইডটাকে নিয়ে আবার সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙো, 83 cos 11
রাইট হ্যান্ড সাইড নাও, তাহলে এটাকেও আবার সাইন সি প্লাস সাইন ডিতে ভাঙো, তাহলে তোমার হয়ে যাচ্ছে দেখো 2 সাইন 30 হচ্ছে, ও আচ্ছা, তার হয়ে যাচ্ছে তোমার 37 14 মানে 7। বলো বলো। হ্যাঁ, বড়টাকে সি ধরবে, তাহলে তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে তোমার দেখো এরকম আসছে, এদিকে 2 ইন্টু হাফ cos 11 সাইন 83 রয়ে গেছে। ঠিক একই রকম এটাও তাই, 2 ইন্টু হাফ cos 7 সাইন 79 রয়ে গেছে। তাহলে 2 2 কাটলো, 2 2 কাটলো। এবার দেখো হয়ে গেছে, এই 11 যেটা আছে এটাকে 90 মাইনাস 17, যার বারেরটা করে ফেলেছে সে পরেরটা করো, 79 করো, এটাকে 90 মাইনাস 7 করো, করলেই দেখো এটা সাইন 79 হয়ে যাবে, আর এইটা দেখো cos 7 হয়ে যাবে। সেটাই তোমার দেখো দরকার, ইকুয়াল টু RHS হয়ে গেছে, ইকুয়াল টু RHS হয়ে গেছে। তেরো নাম্বারেরটা করো। দেখাচ্ছি। সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামাটাকে ফর্মুলায় ভাঙো, তারপর ওইটাকে ইউজ করো, আলফা প্লাস বিটা মাইনাস গামা ইকুয়াল টু পাইটাকে ইউজ করার চেষ্টা করো। ইলেকট্রিক বিলের পেছনে লেখা আছে সিএসসি ফোন নাম্বার। এখন আসেনি ওদের, এখনো আসেনি।
13 নম্বরেরটা সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার গামাটাকে ভাঙো, তাহলে দেখো হয়ে যাওয়ার কথা। তাহলে এটাকে ভেঙে নাও, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বিতে ভেঙে নাও। সাইন বিটা প্লাস গামা ইন্টু সাইন বিটা মাইনাস গামা। বিটা মাইনাস গামা যেটা আছে সেটাকে পাই মাইনাস আলফা দেখো লেখা যাচ্ছে। বিটা মাইনাস গামাটাকে সাইন পাই মাইনাস আলফা লিখে দাও। দেখো এইখান থেকে বিটা মাইনাস গামা হয়ে যাচ্ছে পাই মাইনাস আলফা। তাহলে তুমি কত পাচ্ছ দেখো, সাইন স্কোয়ার আলফা, সাইন পাই মাইনাস আলফা মানে তো সাইন আলফা, তাহলে এই দুটো থেকে আবার সাইন আলফা কমন যাচ্ছে, কমন গেলে পেয়ে গেছো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস গামা। ভালো করে দেখো, আলফা, আলফার জায়গাতে তুমি কি লিখতে পারো, পাই মাইনাস বিটা মাইনাস গামা। আলফার জায়গাতে লিখে দাও পাই মাইনাস বিটা মাইনাস গামা। তাহলে আলফার জায়গায় আবার লিখে দাও পাই মাইনাস বিটা মাইনাস গামা। এটা তোমার যা আছে রয়ে গেল। তাহলে তুমি পেয়ে যাচ্ছ দেখো সাইন পাই মাইনাস থিটা মানে তো সাইন থিটা, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি মানে তো টু সাইন এ কস বি। তাহলে হয়ে যাচ্ছে এটা টু সাইন বিটা কস গামা। প্রুভিংটা তাই ছিল তো, সাইন গামা ছিল তো দেখছি, কিছু ভুল করলাম নাকি? কস গামা আসছে, প্রুভিং এ তো সাইন গামা ছিল। কোথায় ভুল করলাম? কোথাও ভুল করিনি বুঝলে তো, এটা কস গামাই হচ্ছে, কিন্তু এটা কস গামাই হচ্ছে, এটা কস গামা হবে। তার মানে এইটা হয়ে যাবে কস গামা হবে। ঠিক করে নাম তাহলে অঙ্কটাকে, কস গামা হবে। 14 নম্বর অঙ্কটাকে ট্রাই করো। তোমাকে বলে যে এ আর বি এরা দুজনেই এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ইকুয়েশনটার দিকে তাকাও, ইকুয়েশনটাকে ছোট করা যাচ্ছে, ফর্মুলা ঢুকে রয়েছে ইকুয়েশনটার মধ্যে।
হুম। হ্যাঁ বলো। ওকে। 3 sin x minus 4 sin cube x তো sin 3x এর ফর্মুলা। তার মানে ওই ইকুয়েশনটা এ আর বি দুটো দিয়ে স্যাটিসফাই করছে, দুটো দিয়ে স্যাটিসফাই করাও। করালে দেখো এ আর বি এর একটা রিলেশন পাবে। আর একটা কথা বলা আছে কিন্তু এ গ্রেটার দ্যান বি, তার মানে কিন্তু এ ইজ নট ইকুয়াল টু বি। বলো বলো। বলছি দেখো সাইন থ্রি এক্স এর ফর্মুলা দেওয়া আছে, দেখো ওটা সাইন থ্রি এক্স ইকুয়াল টু ল্যামডা। এবার তাহলে সাইন থ্রি এক্স ইকুয়াল টু ল্যামডা, ওটা তো এ আর বি দুটো দিয়ে স্যাটিসফাই করছে, তাহলে এক্স এর জায়গাতে এ, এক্স এর জায়গাতে বি বসিয়ে দিতে পারো। বসিয়ে দেওয়ার পর এবার এমন কিছু করো যেন ল্যামডাটা কেটে যায়, ল্যামডাটা রেখে তো আর কোনো লাভ নেই। তারপরে তোমার মাথায় রাখতে হবে যে এ কিন্তু নট ইকুয়াল টু বি, কারণ এ গ্রেটার দ্যান বি দেওয়া আছে। সেখান থেকে দেখো কিছু তৈরি করতে পারো কিনা। জুমটা ডিসকানেক্ট হবে, আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, করে আরেকবার কানেক্ট করে দিচ্ছি।
দেখো তোমার এখানে তো রিলেশনটা এরকম আসছে, sin 3x এরকম আলটিমেট রিলেশনটা এসছে, আর বলেছে এটা এ আর বি দুটোকেই স্যাটিসফাই করছে, এ আর বি দুটোকেই স্যাটিসফাই করছে। তা যদি করে তাহলে তুমি বলতেই পারবে এক্স এর জায়গাতে একবার এ বসাও, তাহলে সাইন থ্রি ইকুয়াল টু এটা হবে, আবার সাইন থ্রি বি ইকুয়াল টু এটাই হবে। এবার যদি তুমি এটা থেকে এটাকে মাইনাস করে দাও, তাহলে তো পেয়ে যাচ্ছে এরকম সাইন থ্রি আর মাইনাস সাইন থ্রি বি ইকুয়াল টু জিরো। তাহলে এবার একে সাইন সি মাইনাস সাইন ডিতে ভেঙে দাও, তাহলে টু সাইন সি মাইনাস ডি বাই টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু, এরকম আসছে। এবার চিন্তা করে দেখো এ গ্রেটার দ্যান বি দেওয়া ছিল, তোমার দেওয়া ছিল এ গ্রেটার দ্যান বি, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি। তা যদি তোমার হয় তাহলে এই এন্ট্রিটা যেটা এসছে, এই গোটা এন্ট্রিটা, এইটা দেখো জিরো হতে পারে না, এইটা কিন্তু তোমার নট ইকুয়াল টু জিরো। কারণ এ যদি নট ইকুয়াল টু বি হয় এ মাইনাস বি তো জিরো হবে না, তার মানে এটা হচ্ছে তোমার নট ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে এন্ট্রিটা নিশ্চয়ই তোমার ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ বলো বলো। ভাবো এ গ্রেটার দ্যান বি দেওয়া আছে, তার মানে তো এ আর বি সমান নয়। তাহলে এ আর বি যদি সমান না হয় তাহলে এ মাইনাস বি কি জিরো হতে পারে? জিরো হতে পারে না। তাহলে থ্রি ইন্টু এ মাইনাস বি বাই টু জিরো হতে পারে না, তাহলে সাইনের ওটাও জিরো হতে পারে না। তাহলে এটা যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে কনফার্ম তুমি বলতে পারছো কস অফ এই এন্ট্রিটা থ্রি ইন্টু এ প্লাস বি বাই টু এটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি তোমার জিরো হয় তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি বাই টু এটা তোমার হয়ে গেছে পাই বাই টু। তার মানে তুমি পেয়ে যাচ্ছ এ প্লাস বি ইকুয়াল টু পাই বাই থ্রি পেয়ে যাচ্ছ। তাহলে তুমি পেয়ে যাচ্ছ দেখো এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু পেয়ে গেছে হচ্ছে তোমার পাই বাই থ্রি। তাহলে এ প্লাস বি যদি পাই বাই থ্রি হয়, অ্যাঙ্গেল তো ট্রায়াঙ্গেল ছিল এবিসি, তাহলে সি নিশ্চয়ই হবে পাই মাইনাস এ প্লাস বি হবে। সি তাহলে হয়ে যাবে পাই মাইনাস এ প্লাস বি, এ প্লাস বি এর ভ্যালু তো পাই বাই থ্রি দেওয়া আছে, তাহলে পাই মাইনাস পাই বাই থ্রি, তাহলে তুমি পেয়ে যাচ্ছ টু বাই থ্রি। দেখো তুমি পেয়ে গেছো দেখো টু পাই বাই থ্রি। এবার তোমরা অ্যাসাইনমেন্ট থ্রিটাকে নিজেরা করবে আর একবার করে সাবমিট করবে। মানে তোমাদের কিন্তু দুখানা বই থেকে আমি সবকটা চ্যাপ্টার করালাম, এসএনদের বই তো আগেই করিয়ে দিয়েছিলাম, আবার এই যে তিনখানা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আমি দিয়েছি, এই তিনটে অ্যাসাইনমেন্ট ছিল পারুল প্রকাশনী থেকে, যে অঙ্কগুলো এসএনদের বইতে নেই সেরকম অঙ্কগুলোকেই তুলে নিয়ে আমি অ্যাসাইনমেন্ট বানিয়েছিলাম তিনখানা। তার মানে তোমাদের দুখানা বই কিন্তু আপ টু সাব মাল্টিপল অ্যাঙ্গেল পর্যন্ত হয়ে থাকলো। তোমাদের হাফ ইয়ারলি সিলেবাসে সাব মাল্টিপল পর্যন্ত থাকে ট্রিগনোমেট্রির পোর্শনটা। তার মানে এরপরে পরীক্ষা নেওয়ার পরে আমরা বেরিয়ে যাব অ্যালজাবরাতে, অ্যালজাবরার পোর্শন আমরা ধরবো এরপরে। তাহলে তোমরা তাহলে এই অ্যাসাইনমেন্ট থ্রিটাকে আবার সলভ করবে, সলভ করে আমাকে সাবমিট করবে। আর মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন পরীক্ষা হবে। পরীক্ষার কোশ্চেন সব এসএনদের থেকেই করব, সুতরাং এসএনদের বইয়ের জায়গাগুলো খুব ভালো করে রিভিশন দিয়ে রাখবে।
দ্বিতীয় কথা, আচ্ছা আজকে তোমরা যে আমার এখানে ক্লাস করলে তোমাদের কি ব্রডব্যান্ড না মোবাইল নেটওয়ার্ক ম্যাক্সিমাম এডি? স্যার আমার মোবাইল নেটওয়ার্ক, কিন্তু আমি ল্যাপটপে করছি। মোবাইল নেটওয়ার্ক। তোমাদের কি ভোডাফোন কার্ড আছে তোমাদের এখানে? না স্যার। না স্যার। তোমার ভোডাফোন না স্যার। ঠিকঠাক হচ্ছে ভোডাফোন তোমার? আচ্ছা। আর হ্যাঁ, দুপুরের পর থেকে হচ্ছে। আচ্ছা। আর এয়ারটেল যাদের আছে তাদের ঠিকঠাক চলছে আজকে? এয়ারটেল যাদের আছে তাদের ঠিকঠাক চলছে? স্যার। হ্যাঁ। আর জিও যাদের আছে, এখানে কারো জিও আছে? হ্যাঁ স্যার চলছে। হ্যাঁ স্যার চলছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জিওটাই প্রথম থেকে চলছিল, মানে ঝড়ের দিনও জিওটা ছিল, শুধু সেদিন রাত্রিটা আউট হয়ে গেছিল। ও রাতেও চলেছে? আচ্ছা আচ্ছা। আমাদের এখানে সেদিন সেদিন স্যার রাতেও চলছিল। ও, আমাদের এখানে রাত্রিটা আউট হয়ে গেছিল, তারপরের দিন সকাল থেকে আবার এসেছিল, স্পিড ডাউন ছিল কিন্তু চলছিল। ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করছি। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 2টা দেখো, তোমার যেহেতু নেট এসে গেছে, আমি অ্যাসাইনমেন্ট 2 এর না ভিডিও একটা পোস্ট করেছি, তোমরা করো কি ওটাকে আপাতত ইয়ে করো,